অশেষ মেহেরবান যে আমি আজকে ইংলিশ শিখি কুরআন থেকে তৃতীয় ক্লাস। এই জন্য আল্লাহ তাআলার কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে তৃতীয় নম্বর ক্লাসটা করার সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে আবার সুযোগ করে দেন, আগামীতে তোমাদের সামনে হাজির হব ইংলিশ শিখি কুরআন থেকে। আজকে আলোচনা করব সূরা আল ফাতিহার আয়াত নম্বর 2। সূরা আল ফাতিহার আয়াত নম্বর 2 আমরা অলরেডি আলোচনা করেছি বিসমিল্লাহির রহমানির রহিমের পূর্ণাঙ্গ আলোচনা, তার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব আর রহমানুর রহিম। আর রহমানুর রহিম শব্দের অর্থ হলো দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড দ্য মোস্ট মার্সিফুল, যিনি অনেক করুণাময় এবং অসীম দয়ালু। মোস্ট গ্রেসিয়াস অর্থাৎ এখানে সুপারলেটিভ ব্যবহার করা হয়েছে। মোস্ট হলো সুপারলেটিভ, আর গ্রেসিয়াস শব্দটা হলো আমাদের একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এটা আমাদের সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ অর্থাৎ যার উপরে আর কেউ নাই, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। আর এটাও জানি যে একের বা দুইয়ের অধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ হলে সাধারণত আমাদের মোস্ট শব্দটা ব্যবহার করা, অর্থাৎ উনি যত পরিমাণ করুণাময়, পৃথিবীতে আর দ্বিতীয় একজন নাই ওনার মতো করুণাময়। যদি কেউ ওনার সমকক্ষ অথবা কাউকে বলে যে তুমি করুণাময়, আল্লাহ তাআলার বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না। অর্থাৎ পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলা পরম করুণাময়। এই আল্লাহ তাআলার সমান পৃথিবীতে আর কেউ পরম করুণাময় নেই। এই জন্য সুপারলেটিভ ব্যবহার করা হয়েছে। তো ইংলিশ গ্রামারে সুপারলেটিভ বলতে কি বোঝায়? একক, কোনো এককে একক হিসেবে পরিচিত করানো। অর্থাৎ হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, তিনি আমাদের ক্লাসে উত্তম, সর্ব উত্তম। এর মানে ক্লাসে যতগুলো ছেলে মেয়ে আছে তার মধ্যে সে সর্ব উত্তম। এই যে তাহলে দ্য মোস্ট গ্রেসিয়াস হচ্ছে পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছেন পরম করুণাময়। এই কথার উপর বিশ্বাস আনাটাও হলো ঈমান। আর আমরা জানি যে আর রহমানুর রহিম, আর রহমানও আল্লাহর নাম এবং আর রহিমও আল্লাহর নাম। তো আল্লাহর ইসমে সিফাত অথবা ইসমে, এটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে দুটি, আর রহমান এবং আর রহিম। আর রহমান শব্দের অর্থ হলো দ্য মোস্ট গ্রেসিয়াস, সবচেয়ে বেশি করুণাময়, অ্যান্ড আর রহিম সবচেয়ে অসীম দয়ালু। অসীম দয়ালু মানে এই দয়ালুর কোনো শেষ নেই। আমরা ব্যাখ্যা করব আর রহমানুর রহিম শব্দটা আসলে দুইটা শব্দেই অরিজিনেট হয়েছে রুট ওয়ার্ড রা, হা এবং নুন, অর্থাৎ আর এস নুন, এই তিনটা শব্দ থেকে। আর রহমানুর রহিম শব্দটা একই গ্রামাটিক্যাল ফাংশন আর রহমানুর রহিমের মধ্যে আছে, এবং দুটা ওয়ার্ডের ভিতরেই আর রহমান এবং আর রহিমের মধ্যে মূল রুট ওয়ার্ড। এখানে রা আছে, হা আছে, নুন আছে। রা আছে, হা আছে, আরেকটা কি আছে? মিম আছে। এই একটা, ওকে, মিম। দ্য প্রাইমারি নাউন ডিরাইভ ফ্রম আর রহিম শব্দ থেকে, যেটার অর্থ হলো দ্য ওম, গর্ভ, অবে মাদার, একজন মায়ের গর্ভ। আর রহিম শব্দটা ডিরাইভ করছে দ্য ওম অথবা মায়ের গর্ভ, এরকম একটা শব্দ আর রহিম থেকে প্রাইমারিলি, অর্থাৎ প্রাথমিকভাবে। আর রহিম শব্দটা যে মায়ের যে গর্ভ আছে, মায়ের যে পেট আছে, যেখানে একটা বাচ্চা লালিত পালিত হয় টানা 10 মাস 10 দিন, পরিবেশ থেকে আলাদা, পৃথিবী থেকে আলাদা, অক্সিজেন মানে সমস্ত কিছুর থেকে আলাদা নতুন একটা পৃথিবী, যে পৃথিবীতে প্রত্যেকটা রাস্তাই বন্ধ, ওই যে জায়গাটা সেটাই হলো মায়ের সেই গর্ভ। সেই গর্ভের মধ্যে একটা সন্তান 10 মাস 10 দিন ছোট ছোট ধীরে ধীরে কি হয়? বড় হয়। সো এই জন্য বলছে দ্য প্রাইমারি নাউন ডিরাইভ ফ্রম আর রহিম। আর রহিম শব্দটা হলো মায়ের গর্ভ। এটার অর্থ হলো
এ মাদার ওম, একটা মায়ের পেট, র্যাপ, র্যাপ মানে একবারে ঢাকা, কভার, মানে চতুর্পাশ দিয়ে কভার, অ্যারাউন্ড চারদিকে কভার, প্রটেক্ট, নিরাপত্তা দেয়, নার্চার্স, বড় করে, লালন পালন করে, প্রোভাইড এভরিথিং, সব কিছুই সরবরাহ করে। অর্থাৎ মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন সম্পূর্ণ কিছু পায়, নিরাপত্তা পায়, তার লালন পালন পায়, সেবা পায় এবং সব কিছু পায়। এ ডেভেলপিং বেবি, একটা শিশু যে ধীরে 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 উন্নত হয়, তার প্রয়োজন হয় বিফোর ইট ইভেন আস্কস, অর্থাৎ এমন কি জিজ্ঞাসা করার আগে যেটা প্রয়োজন সব কিছুই সেখানে সরবরাহ করা হয়। আর নোজ হোয়াট ইট নিডস, এবং জানে, আল্লাহ তাআলা জানে যে একটা বাচ্চা যখন পেটের ভিতরে থাকে একজন মায়ের, তখন ওই পেটের ভিতরে বাচ্চাটার কি কি প্রয়োজন তার সব কিছু, এমনকি এই বাচ্চাটা চাওয়ার আগেই সেখানে কি হয়, পেয়ে যায়। এইখান থেকেই হলো রহিম শব্দটা। তা রহিম শব্দটা প্রাইমারিলি ডিরাইভ করছে রহিম নাম থেকে, যেটা অর্থ হলো মায়ের গর্ভ। অর্থাৎ মায়ের গর্ভ মোড়ানো চারদিক, নিরাপত্তা, লালন পালন সরবরাহ করে সব কিছু, একটা উন্নতশীল বেবি যার প্রয়োজন হয় এমনকি জিজ্ঞাসা করার আগেই, এবং অথবা জানা যা কিছু তার প্রয়োজন সব কিছুর সরবরাহ আল্লাহ তাআলা ওই মায়ের পেটে ওই সন্তানটাকে করে থাকে। এটার অর্থ বাই ইউজিং নেমস, এই শব্দটা ব্যবহার করার দ্বারা, এর রুট ওয়ার্ড থেকে এটার অর্থ হলো আল্লাহ তাআলা ইমফেসাইজ করছে, আল্লাহ তাআলা কী করছে, ইমফেসাইজ করছে, একটা কেয়ার দিছে তোমাকে। তো আমরা যদি পৃথিবীটাকে একটা ধরি, যে আমাদের যে পৃথিবীটা, এই পৃথিবীটাকে যদি আমরা মায়ের পেট বলি, এই পুরো পৃথিবীতে আমরা কিভাবে আছি, আল্লাহ আমাদেরকে যত্ন করে, আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেয়, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। দ্যাট ভ্যাস্টলি সুপারসিড ম্যাটারনাল অ্যাফেকশন, যেটা মানে ব্যাপকভাবে আমরা যদি বলি, এটা হলো ম্যাটারনাল অ্যাফেকশন, মায়ের যে ভালোবাসা একটা সন্তান যখন পেটের ভিতরে থাকে, ঠিক আল্লাহ তাআলা ঠিক এরকম পুরো পৃথিবীর মধ্যে সমস্ত জগৎকে, পৃথিবীর সকল মানুষকে কি দিছেন, কেয়ার দিছেন, নিরাপত্তা দিছেন, ভালোবাসা দিছেন, যেটা একটা মা তার পেটের ভিতরে যা কিছু বেবি বাচ্চাটার প্রয়োজন হয় জিজ্ঞাসা করার লাগেনি, চাওয়ার লাগেনি, নিতে লাগেনি, আল্লাহর কাছে আবেদন করতে হয়নি, অ্যাপ্লিকেশন করতে হয়নি, অর্থাৎ কোনো কিছুর জন্য তাকে দরখাস্ত করতে হয়নি। আল্লাহ তাআলা তার প্রয়োজনের আগেই, বাচ্চাটার প্রয়োজনের আগে আল্লাহ তাআলা কী করছেন, মায়ের পেটেই তার সব কিছু চাহিদা মিটাইছেন, সব কিছু সরবরাহ করে দিয়েছেন। তো পৃথিবীতে আমরা মানুষ, আমরা পৃথিবীতে বেঁচে আছি, পৃথিবীতে বিচরণ করি, আমরা পৃথিবীতে আল্লাহর অসংখ্য নেয়ামত ভক্ষণ করি, মাছ, গাছের ফল, মাংস, দুধ, ডিম, যত কিছু আছে। আমরা চাই নেই যে মুরগির পেটে ডিম দাও আমরা ওই ডিম খাবো, পুকুরে মাছ দাও ওই মাছ খাবো, সমুদ্রে মাছ দাও ওই মাছ খাবো, সূর্যের আলোতে আমাদের জন্য ভিটামিন রাখো ওটা আমরা নিব, গাছের পাতার মধ্যে ক্লোরোফিনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ হবে এবং ওই অক্সিজেন আমরা গ্রহণ করবো, এটা আমরা চাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে যদি সূর্য না থাকতো, অন্ধকার হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে পৃথিবীতে আমার বান্দার কি হবে, আলোর প্রয়োজন হবে, তাই আমাদেরকে সূর্য দিছে। আমাদের ছায়ার প্রয়োজন হবে, আমাদেরকে উপরে আসমান দিছেন। আমাদের পানির প্রয়োজন হবে, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। জমিনে ফসল বুনবো, কখন বৃষ্টির দরকার আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে থাকেন। এই যে আমরা চাই না তারপরেও বৃষ্টি দেয়, ঝড় চাই নেই বৃষ্টি দেয়, পানি চাই নেই বৃষ্টি দেয়, আমাদের এত নিয়ামতের প্রয়োজন চাই নাই আল্লাহ দিয়ে দেয়। এই যে সব কিছু, যেমন একটা বাচ্চা তার মায়ের পেটের ভিতরে লালিত পালিত হয়, তার চাওয়ার আগে, তার চাহিদা হওয়ার আগে, তার প্রয়োজন হওয়ার আগে আল্লাহ তাআলা তাকে যেভাবে প্রদান করেন, সরবরাহ করেন, পৃথিবীতে আমরা যা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসে, এতটাই কেয়ার করে, এতটাই লালন পালন করে, আল্লাহর কাছে আমাকে চাইতে হয় না, আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় না, আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু আমাদেরকে দিয়ে দেয়। তো এই জন্যই বুঝেছে আর রহিম শব্দটা সাধারণত মায়ের পেটের মতো, যে একটা বাচ্চা 10 মাস 10 দিন তার যা প্রয়োজন চাওয়ার আগে
পেয়ে থাকে। তো এই জন্য বলছে এ মাদার্স ওম অ্যারাউন্ড প্রোটেক্ট নেচার্স অ্যান্ড প্রোভাইড এভরিথিং এ ডেভেলপিং বেবি নিডস বিফোর ইট ইভেন আস্কস অর নোজ হোয়াট ইট নিডস বাই ইউজিং নেমস ডিরাইভ ফ্রম দিস রুট আল্লাহ emphasizes a care, a protection, a love that vastly supersedes maternal affection. তো এইখানে আবার একটা হচ্ছে কি যে আল্লাহর যে মার্সিটা আছে, আল্লাহর যে মার্সি, আল্লাহর যে দয়া ইজ কন্টিনিউয়াস, এটা চলমান। এই পৃথিবী সৃষ্টি হয়েছে, পৃথিবী ধ্বংস হবে। পৃথিবীর সৃষ্টি এবং ধ্বংসের মাঝখানে পৃথিবীতে কোটি কোটি মানুষ আসবে, পৃথিবীতে কোটি কোটি জীব আসবে, প্রাণ, মানে সব কিছুর চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলার রহমতে এত রহমত যে সেটা কখনো কি হবে না, শেষ হবে না। সো এই জন্য বলছে যে আল্লাহর যে মার্সিটা, আল্লাহর যে দয়াটা, এটা কন্টিনিউয়াস, এটা চলমান, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা হলো স্টেবল। স্টেবল মানে এটা তোমার যেটা প্রয়োজন সেটা তোমাকে দিবে। স্টেবল, উইল নেভার রান আউট, কখনো এটা শেষ হবে না। উইল নেভার রান আউট, কখনো শেষ হবে না। অর স্টপ, অথবা বন্ধ হবে না। ফ্লোয়িং, বয়ে যাওয়া। ফর দোজ, তাদের জন্য, হু সিক ইট, যারা এটাকে অনুসন্ধান করে। অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা রিজিকের মালিক। পৃথিবীতে আল্লাহ তাআলার নাফরমানি করে এমন সবাই আল্লাহর কেয়ার পায়। আল্লাহকে অস্বীকার করে তারপরও কেয়ার পায়, আল্লাহর হুকুম মানে না তারপরও কেয়ার পায়। সো এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলার যে মার্সিটা, এটা কন্টিনিউয়াস, ইট স্টেবল, উইল নেভার রান আউট, এটা কখনোই শেষ হবে না। অর স্টপ ফ্লোয়িং, এটা কখনো বহমান বন্ধ হবে না। ফর দোজ হু সিক ইট, এটা যে অনুসন্ধান করে, যে চায়। আমাদের ব্যাকরণগত দিক থেকে আর রহমান রহিমের এখানে আমরা আল শব্দটা পাইছি, যেটা আমরা ডিফিনিট আর্টিকেল বলি, ইংরেজিতে কি বলে, ডিফিনিট আর্টিকেল। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আর রহমানের এখানেও কিন্তু আমরা একটা কি পেয়েছি, ডিফিনিট একটা আর্টিকেল। আর রহিম আর রহমান রহিম, এখানে আলিফলাম এবং এখানে আলিফলাম। সো এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে একটা আমাদের তাজদিদ আছে এবং আর রহমানেরও এখানে একটা তাজদিদ আছে। এই রহমান এবং রহিমের এই তাজদিদটার কারণে এই লেটার রা, এটা একটা সোলার লেটার হিসেবে কাজ করতো। সোলার লেটার যে লেটারটা কি হচ্ছে, যে লাম যে লেটারটা আছে ডিফিনিট আর্টিকেল, এটা ইজ নট প্রোনাউন্স, এটা কি হবে না, উচ্চারণ হবে না। অর্থাৎ আলিফ লাম এর যে লাম লেটারটা আছে এটা উচ্চারণ হবে না। এটা কি হচ্ছে, মার্স হয়েছে। অর্থাৎ মার্স বলতে সাউন্ডটা কমায় যাওয়া, অর্থাৎ সাউন্ডটা সাইলেন্ট হয়ে যাওয়া। ইনটু দ্য রা, অর্থাৎ রা যে শব্দটা আছে, লেটারটা আছে, ওইটার সাথে কি হয়েছে, মিশে গেছে, মার্জ হয়েছে। অ্যান্ড মেকিং ইট ডাবল স্ট্রেস, এবং এটা কি করছে, দৈত্য চাপ ক্রিয়েট করছে। অর্থাৎ দৈত্য চাপ। আর রহমান, এই যে আলিফলাম শব্দটাই তারপরে যে রা শব্দটা আছে র, এটা কি হয়েছে, দ্বিত্ব সাউন্ড হয়েছে। আর রহমানুর রহিম, তাহলে আর রহিমের এখানেও দ্বিত্ব হয়েছে, আর রহমানুর এখানেও কি হয়েছে, দ্বিতীয়, অর্থাৎ দুইবার উচ্চারণ হচ্ছে। এই জন্য এই যে রা শব্দটা আছে এটাকে বলা হয় সোলার লেটার। আর সোলার লেটারগুলো সাধারণত তার পূর্বে থাকা আলিফ লামের উচ্চারণটাকে কি করে, মার্জ করে। তাহলে আর রহমান শব্দটার অর্থ হলো দ্য মোস্ট গ্রেসিয়াস। রাহিম শব্দটা হলো ফাইল। যেমন ফাইল বলতে কি বোঝায়, যেমন কারিম মানে কন্টিনিউয়াসলি জেনারেস, জামিল কনস্ট্যান্টলি বিউটিফুল, অর্থাৎ এরকম একটা উদাহরণ। আর রহিম কনস্ট্যান্টলি সে করুণাময়, সে দয়ালু, কনস্ট্যান্টলি সবসময়। এই জন্য আর রহিম আর রহমান এটা ফাইল ওয়ার্ডে হওয়ার কারণে আমার এখানে উদাহরণ দুইটা। একটা কারিম শব্দটা কন্টিনিউয়াসলি জেনারস, অর্থাৎ উনি সবসময় প্রতিটা মুহূর্তে ঘুমে, জাগরণে, বিপদে আপদে আনন্দে সকল সময় আল্লাহ তাআলা কি জেনারস, ঠিক আছে। জামিল শব্দটা হলো সুন্দর, উনি সব সময় সুন্দর, অর্থাৎ কোনো সময় ওনার কি হয় না, ফেড হয়ে যান। এই জন্য এ কনস্ট্যান্ট নেভার এন্ডিং, এটা একটা কনস্ট্যান্ট যেটা চলমান, সবসময় একই রকম, কোনো পরিবর্তন নেই। অর্থাৎ শেষ হয়ে গেল, এটার পরিবর্তন নেই, শুরু এবং শেষ এর মাঝখানে কোনো পরিবর্তন নেই। এবং কবে শেষ হবে কবে শুরু হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে, এটার কোনো শেষ নাই। ইনহারেন্ট অ্যাট্রিবিউট দ্যাট ডাজন্ট ফেড, এটা এমন একটা গুণাবলী যা কি হয় না, ফেড হয় না। ফেড বলতে ফ্যাকাশে হয় না, অর্থাৎ যেরকম
সেরকমই থাকে কন্টিনিউয়াসলি। তো আল্লাহ তাআলার যে আর রহিম এবং আর রহমান, যে আল্লাহ তাআলা আর রহমান ও রহিম, এনার এত দয়া এত করুণা, যেটা পৃথিবীতে কখনো কি নয়, শেষ নয়। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা আলোচনা করলাম আর রহমানুর রহিম, এই দুটো শব্দ। আমরা পরবর্তী সময়ে অবশ্যই নেক্সট পরবর্তী আয়াত আয়াত থেকে শুরু করে পুরো কুরআন শরীফ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে এই মহৎ কাজটা এই গুনাহগার বান্দার মাধ্যমে করার, আমি আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই যে আমাকে আমার ব্রেনটের মধ্যে এই যে একটা বিষয়, যে ওনার বাণীকে ছড়াই দেওয়া, ওনার কালামকে ছড়াই দেওয়া। তো যারা শুনতেছো তাদেরও উচিত হলো আল্লাহর বাণী, আল্লাহর কালাম অন্য আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া। ছোট্ট ছোট্ট শব্দ, ছোট্ট ছোট্ট আয়াত এবং গ্রামাটিক্যাল ফাংশনগুলো, যারা ইংরেজি শিখতে চাও, ইংরেজি শেখার পাশাপাশি আরবিটাকেও আমরা একটু জানি, তাহলে জানলে কি হবে, ইহকাল পরকাল আমাদের উভয় কালের জন্যই মঙ্গলজনক। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমার বন্ধু, এমন কেউ তোমার শুভাকাঙ্ক্ষী, তারও যেন ভালো হয়, অবশ্যই তাকে শেয়ার করে দিও, কমেন্ট করো এবং ফলো করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমার জ্ঞানের মধ্যে বরকত রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।